নাবু দোস্ত, তোর কথাই ঠিক রে। এই খাটাস কিয়ানি সেই পেটে মোটা কিয়ান। কি সিরিয়াসলি? ও মাই গড, আমি এমন কিছুই ভাবছিলাম, তবে আমার ভাবনা যে এভাবে মিলে যাবে কখনো ভাবিনি। তোর এসব আজে বাজে ভাবনায় সবসময় মিলে যায়। তুই আর কখনো কিছুই ভাববি না। অপবাদ দেশ কেন? তুই অপবাদ ভাবছিস কেন? ধ্যাত, তোর সাথে কথা বলাই মুশকিলের। তো বলিস না কথা, বেকআপ তোর সাথে আমারও। তাদের কথার মাঝে ক্লাসে কিয়ান ক্লাস নিতে প্রবেশ করে। নীলার এমনি মেজাজ খারাপ ছিল, তার মাঝে কিয়ান বলে উঠে, মিস নীলা, নেক্সট প্রেজেন্টেশন আপনি দিবেন, স্যার আমি? ওয়েল, এখন পর্যন্ত ক্লাসে আমি একজন নীলাকেই পেয়েছি। নীলা সবার অলক্ষ্যে মুখভেঙচি দেয়। কিয়ান সেটা লক্ষ্য করে বলে, বাকি ক্লাসটা দাঁড়িয়ে থাকবেন মিস। কি? আমি কি করেছি? শাস্তি দিচ্ছেন কেন? আপনি কি করেছেন সেটা আপনি ভালোই জানেন। অযথা কথা বাড়িয়ে ক্লাসের সময় নষ্ট করবেন না। নীলা মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকে। নাবিয়া পাশে বসে মুখ চিপে হাসছিল। তবে অবাক করা বিষয়, আজকে নীলা কোনো ঝামেলা করেনি, কোনো তর্ক করেনি। কিয়ানের দেওয়া শাস্তি সে মাথা পেতে নেয়। বিষয়টাতে কিয়ান নিজেও একটু অবাক হয়েছিল বটে। কিয়ানের ক্লাস শেষ হলে নীলা কোমর ব্যথায় সেখানে বসে পড়ে। নাবিহাকে সে ক্যান্টিনে পাঠায় নাস্তা কিনে আনার জন্য। ক্লাসের মেয়েরা তখন দলে দলে বাইরে চলে গিয়েছে। তাদের পরবর্তী একটা ক্লাসে নেই, তারপর ল্যাব আছে। নয়তো ক্লাস না থাকায় সে বাসায় চলে যেত। ল্যাব ক্লাসের জন্য আটকে পড়ল। নাভিয়া চলে যেতে নীলা একা হয়ে পড়ে। সে ফোন বের করে বসে বসে ভিডিও দেখছিল। হঠাৎই তার টেবিলে কিছু পড়তে সে চমকে তাকায়। একটি ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে, হাতে একটা গোলাপ আর ছোট কাগজের মতো কিছু আছে। ছেলেটাকে সে চিনে না, তবে চোখে চশমা পরা ছেলেটাকে বেশ বোলাপালা লাগছে। এক্সকিউজ মি, কি সমস্যা? ছেলেটি ঘাবড়ে গিয়ে বলে, আমি আপনার কাছে আসিনি, আমাকে ভুল বুঝবেন না। হাতে ফুল কাগজ নিয়ে আমার সামনে দাঁড়িয়ে থেকে বলছেন আমার কাছে আসেননি, তো কার কাছে এসেছেন? আপনার সাথে ছিল যে, গালের একটু নিচ পর্যন্ত ছোট চুল, ওই মেয়েটা কোথায়? নাবিহা। ছেলেটা কিছুক্ষণ ভাবুক হয়ে বলে, নাবিহা হয়তো। আজব তো, কার কাছে এসেছেন ঠিকভাবে বলতেই পারছেন না? জানতো, ঝামেলা করবেন না। আমার এসব আজাইরা কাহিনী পছন্দ না। ছেলেটা একবার অস্থির হয়ে বলে, আমি ওনাকে সেদিন লাইব্রেরিতে দেখেছিলাম, সাইকোলজির বই খুঁজছিল। আমি নিজে ওকে উপর তাক থেকে নামিয়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম ও হয়তো সাইকোলজি ডিপার্টমেন্টে পড়ে। আপনি বিশ্বাস করুন, আমি ওনাকে সাইকোলজি ডিপার্টমেন্টে সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। নীলা মনোযোগ দিয়ে ছেলেটার কথা শুনছিল। এবার সে দু হাতে একত্র করে থুতনির নিচে রেখে বলে, তারপর পেলেন কিভাবে? আজকে সকালে আপনাদের একসাথে দেখলাম এই ডিপার্টমেন্টের দিকে আসতে। তখনই দেখে জানতে পেরেছি আপনি ওর পিঠে তখন জোরে থাপ্পড় মেরেছিলেন। আচ্ছা, তারপর কি হয়েছিল? তারপর কিছুক্ষণ আপনারা দুজন বাচ্চাদের মতো ছুটছিলেন। নীলা এবার টেবিলে থাপ্পড় মেরে উঠে দাঁড়িয়ে বলে, ব্যাস, আপনার তো সাহস কম না। আমাদের পেছনে পেছনে ফলো করছিলেন। আমরা যেখানে খালি করিডোর পেয়ে দুজন মস্তি করছিলাম, সেখানে আপনি আমাদের লুকিয়ে দেখে নিলেন। আমি আপনাকে দেখিনি, শুধু নাবিহাকে দেখেছি। ওকে কেন দেখবেন? আপনি জানেন আমি অনুমতি না দিলে আপনি 1 সেকেন্ডে রিজেক্ট হয়ে যেতে পারেন। নীলার এই বান্ধবীকে নিয়ে অহংকার করাটা বোধহয় ছেলেটার পছন্দ হলো না। সে এবার কণ্ঠে রাগ মিশিয়ে বলে, কেন? ভালোবেসেছি আমি নাবিহাকে, ভবিষ্যতে সেও আমাকে ভালোবাসবে। আপনি মাঝে বাধা দেওয়া কে? ওরে বেটা, আমার সামনে গলাবাজি, তাও আবার আমার বান্ধবীকে নিয়ে। আর এটা কি? ছেলেটির হাত থেকে গোলাপটি টেনে নিয়ে বলে, একটা গোলাপ নিয়ে প্রপোজ করতে এসেছেন? স্যার, প্রপোজ করতে এসো কিপটেমি? আপনি রিজেক্ট। আমার বান্ধবীর জন্য আপনাকে সিলেক্ট করা হলো না, বিদায় হন এখন। ভালোবাসা প্রকাশ করতে এসব গোলাপ টোলাপের কি দরকার? আমি তো এই একটাও আনতে চাইনি। আপনি তো কিপ্টের উপর কিপ্টে প্রমাণিত হলেন, আপনি আবারও রিজেক্ট। আপনি কেন বারবার আমায় রিজেক্ট করছেন? আপনাকে কি আমি প্রপোজ করেছি? আপনার থেকে আমার নাবিহা শতগুণে ভালো। আমার নাবিহা? তবে রে নীলা আশেপাশে তাকিয়ে নাবিহার স্কেলটা পেয়ে ছেলেটার দিকে তেড়ে আসতে ছেলেটি দৌড়ে লাগায়। নীলাও তো ছেড়ে দেওয়ার প্রার্থী নয়, সেও পেছনে ছুটতে থাকে, মুখে বিড়বিড় করতে থাকে, আমার বান্ধবীকে প্রপোজ করতে এসে আমার সাথে ঝগড়া করছে। আমি তো তোকে দুলাভাই হিসেবে 100 বার রিজেক্ট করব।
শালা কিপটে কোথাকার, ছেলেটি দৌড়াতে দৌড়াতে বলে উঠে। নেক্সট বার আমি শুভ চৌধুরী সরাসরি আপনার বান্ধবীর সামনে হাজির হব, তবুও ভুলো আপনার সামনে আর পড়বো না। নীলা দৌড়াতে গিয়ে হঠাৎ কারোর সাথে ধাক্কা খায়। টনটনে ব্যথাযুক্ত নাকে হাতে রেখে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে দেখে সামনে কিয়ান দাঁড়িয়ে আছে। কিয়ান বিরক্তি নিয়ে বলে, সমস্যা কি তোমার? বাচ্চা বসে আছো তুমি, এভাবে দৌড়াচ্ছ কেন? ছেলেটি কে ছিল? প্রেমিক কি? দেখেননি? হাতে ফুল আর পেম্পর ছিল। তবে আমার স্ট্যান্ডে মিলেনি, তাই তাড়িয়ে দিয়েছি। তোমার স্ট্যান্ডে কেমন ছেলে আছে শুনি? কেন, পাত্র খুঁজে দিবেন? দেখুন, এমনি বাবার জ্বালায় বাঁচি না, আপনি আর পেছনে লাগবেন না। বেয়াদবের মতো কথা বলছো কেন? আমি তোমার শিক্ষক হই, ভুলে গেছো? তা কেমন ধরনের শিক্ষক? একজন ছাত্রী প্রেমিকের স্ট্যান্ডার্ড জানতে আসে হুনি? আপনি যেভাবে প্রশ্ন করেছেন আমিও সেভাবে উত্তর করেছি। কিয়ান কিছু বলতে চায়, তখনই তার ফোন বেজে উঠে। নীলার দিকে একবার তাকিয়ে সে ফোন রিসিভ করে। নীলা চলে না গিয়ে সেখানে দাঁড়িয়ে তাদের কথা শুনতে থাকে। কিয়ারা, বাড়ি চলে এসেছো তুমি? আচ্ছা, আমি বাড়ি ফিরছি শীঘ্রই, অপেক্ষা করো। কথা শেষ করতে দেখে নীলা কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে আছে। কিয়ানের কথা শেষ হতে দেখে নীলা বলে, ফোনে কে ছিল? তোমাকে কেন বলবো? তার মানে আমি ঠিক ধরেছিলাম, আপনি শুধু বুড়োই নন, বিয়েতে বুড়ো একটা। বউ ফোন করেছিল না? বউ থাকতে আবার পার্টি দেখতে যেতে লজ্জা করে না? হোয়াট দ্য হেল, কুড ইউ শাট ইউর মাউথ প্লিজ? নো। কিয়ান বিরক্ত নিয়ে সেখান থেকে চলে যায়। সে যেতে নীলা আবারও মুখ বেঞ্চি মেরে বলে, দেখতে সুন্দর হলে কি, মনটা তো কুৎসিত। বাড়িতে বউ রেখে আবার মেয়ে দেখতে চলে এসেছিল। লিচু বেটা একটা। নাবিহা করিডোরে পৌঁছে নীলাকে একাকী বিড়বিড় করতে দেখে তাকে ঠেলে বলে, কিরে নীলু, এখানে দাঁড়িয়ে কী সব বিড়বিড় করছিস? তোর আশিকের কথা ভাবছি। আমার আবার আশিক আসলো কোথা থেকে? সম্ভবত লাইব্রেরি থেকে। আমার আড়ালে আশিক খুঁজে খুঁজে বেড়াও, আর আমার সামনে সাজু সাজু? বন্ধ মেয়ে কোথাকার, কী সব পাগলের মতো কথা বলছিস? নীলা এবার সরাসরি বলে, তোকে একটা ছেলে খুঁজতে এসেছিল। চশমা পরা চার চোখা ছেলে, হাতে একটা গোলাপ আর ছোট একটা পেনপত্র নিয়ে এসে তোর খোঁজ করছিল। আমি ভাগিয়ে দিয়েছি। নাভিয়া মিটিমিটি হেসে বলে, কেন ভাগিয়ে দিলি? তোর হিংসে হচ্ছিল বুঝি? নীলাটা পাল্টা বলে, তোর আফসোস হচ্ছে বুঝি? অবশ্যই, জীবনে প্রথমবার প্রপোজাল পেতে যাচ্ছিলাম, তোর জন্য পেয়েও পেলাম না। ছেলেটা নিশ্চিত আবার আসবে, এবার আসলে সোজা তোর কাছে আসবে বলে গিয়েছে। নাবিয়া হাসতে হাসতে সেদিনের লাইব্রেরির কাহিনীটা জানায়। সবটা শুনে নীলা বলে, কিন্তু হিসেব তো মিলল না। ছেলেটাকে মোটো ফ্রেশার্স মনে হলো না আমার কাছে। কি জানি ভাই, তবুও তো তুই স্কেল নিয়ে তাকে দৌড়ানি দিলি। তবে আমি তো জুনিয়র ভেবেই সেদিন কত কি শুনিয়ে দিয়েছিলাম। এখন যদি শুনি আমাদের সিনিয়র, তখন কি হবে? কচু হবে। এই নীলা থাকতে নো টেনশন বেব, সকল বিপদকে তোর থেকে দূরে সরিয়ে দিব আমি। আই নো, বাই দ্য ওয়ে, আমি আসার সময় দেখলাম কিয়ান স্যারকে যেতে। দেখা হয়েছে নাকি? কি বললো? কি বলবে? লেকচার দিল আমায়, পেয়েছে আমাকে শুধু লেকচার দিতে। নাবিহা মুচকি এসে বলে, বিয়েটা হলে লেকচার না দিয়ে উঠতে বসতে ভালোবাসা দিত। হ্যান্ডসাম জামাই পেতি তুই। ডায়মন্ড ফেলে তুই এখন কোন কয়লার খুঁজে বসে আছিস কে জানে। ডায়মন্ড বলিস? ভুল তুই, ওনার বউ আছে, ফোনে বলছিল বাসায় অপেক্ষা করতে। তুই নিশ্চিত সেটা ওনার বউ? 1000%। কি সুন্দর তুমি করে, কি নরম স্বরে কথা বললো। বউ না হলে এভাবে বলতো নাকি?